মুসাফির ব্যক্তি, আপনি আমি এখান থেকে ঢাকায় যাব, আপনি আমি সফর করে যাইতেছি, আপনি আমি মুসাফির। তো মুসাফির হালতে আপনি আমি কি বাড়ির জমি বান্ধে নিয়ে যাই নাকি সাথে? কেউ কি জমি সঙ্গে করে নিয়ে যায়? নিয়ে যায় না। বাড়ির খাট সঙ্গে নিয়ে যায়? নিয়ে যায় না। সঙ্গে শুধু নিয়ে যায় কয়েকটি কাপড়। যেই কয়েকদিন সফরে থাকবে সেই কয়েকদিন তার যা প্রয়োজন এই সমস্ত জিনিস শুধু বেঁধে নেয়, অন্য কিছু সঙ্গে করে নেয় না। আপনার আমার দুনিয়াতে জিন্দগিটা এমন হওয়া দরকার, আপনি আমি দুনিয়াতে চলবো একজন মুসাফির ব্যক্তির মতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি এখনই ডাক দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আপনি আমি প্রস্তুত যাওয়ার জন্য, এরকম প্রস্তুতি আপনি আমি যখন নিয়ে থাকতে পারবো, তখন আপনার আমার জিন্দগিটা হচ্ছে মুসাফির হালতে। কিসের হালতে? মুসাফির হালতে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে বান্দাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন, অনেক বান্দা অনেক ব্যক্তি এখন প্রশ্ন করবে, হুজুর তাহলে এই যে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা যা কিছু করতেছি এই সমস্ত তাহলে কেন করতেছি? এগুলো হচ্ছে শুধু আপনার আমার যে ক্ষণস্থায়ী যে চিরস্থায়ী জান্নাত লাভের জন্য আপনি আমি আসছি, এগুলো হাসিল করার জন্য, এই সামানকে প্রস্তুত করার জন্য। এগুলো শুধু একটা মাধ্যম। এগুলো শুধু কি মাধ্যম। আপনি এখান থেকে মদল বাজারে যাবেন, কোথায় যাবেন? আমার কথা একটু আওয়াজ দিয়ে বলবেন। এখান থেকে মদল বাজারে যাবেন। তো মদল বাজারে গেছেন আপনি চাউল কেনার জন্য। কি কেনার জন্য গেছেন? চাউল কেনার জন্য। তো আপনি আমি চাউল কিনে কি সেখানে থেকে যাই, নাকি আগড়া দুগুনে ব্যাক করি, আগড়া দুগুনে ফেরত আসি? তাহলে আপনি আমি চাউল ক্রয় করতে গেছিলাম, চাউল ক্রয় করেছি, আবার আগড়া দুগুনে ফিরে এসেছি। মাঝখানে গাড়িতে করে গেছি, গাড়িতে করে আসছি, নাস্তার খাইছি, মাঝখানে চা খাইছি। এগুলো কি আপনার উদ্দেশ্য ছিল, নাকি উদ্দেশ্য একটা ছিল চাউল ক্রয় করা? উদ্দেশ্য ছিল চাউল ক্রয় করা। আপনি আমি আরাম করে যাব, আরাম করে আসব, নাস্তা করব, চা খাবো, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো আমাকে চাউল ক্রয় করতে হবে। একজন মুসাফির ব্যক্তি, একজন মুসলমানের লক্ষ্য এরকম হওয়া দরকার। দুনিয়াতে আসছি, যা কিছু করতেছি দুনিয়াতে এগুলো একটা মাধ্যম, এগুলো সব আমি রেখে চলে যাব। আমি যেই জিনিসটা নেওয়ার জন্য এসেছি সেই জিনিসটা আপনি আমি হাসিল করতে পেরেছি কি পারি নাই, এই জিনিসটা লক্ষ্য করার জন্য এগুলো সহযোগী হিসাবে আপনার আমার এই বাড়ি, এই গাড়ি, এই জমি, এই নারী, এগুলো একটা মাধ্যম। এক বাদশা দরবারে একজন মুসাফির ব্যক্তি গেছে। যাওয়ার পরে মুসাফির ব্যক্তির দরবারে, মুসাফির ব্যক্তি বাদশার দরবারে যাওয়ার পরে বাদশার বিশাল রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদের মধ্যে যাওয়ার পরে গর্দার মধ্যে করাঘাত করছে। ভিতর থেকে আওয়াজ আসলো যে আপনি কে? তো মুসাফির ব্যক্তি জবাব দিতেছেন যে আমি একজন মুসাফির ব্যক্তি, আপনি একটু দরওয়াজাটা খোলেন, আমি বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো প্রহরীরা দরজা খুলে দিছে। তো দরজা খুলে দেওয়ার পরে প্রহরীরা ওই মুসাফির ব্যক্তিকে বলতেছে যে আপনার জন্য বাদশা মুসাফিরখানা বাইরে বানায় রাখছে, আপনি সেখানে অবস্থান করেন, সেখানেই থাকেন, সেখানে খানাপিনা করেন, আপনি বাদশার সঙ্গে দেখা করতে পারবেন না। তো মুসাফির ব্যক্তি জোরপূর্বক বাদশার সঙ্গে দেখা করা ঢোকার চেষ্টা। এক পর্যায়ে বাদশার কানে আওয়াজ গেল যে একজন মুসাফির ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এই খবর বাদশার কানে যখন গেছে, তো বাদশা প্রহরীদেরকে বলছে যে যাও ওই ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসো, আমি তার সঙ্গে কথা বলতে চাই, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মুসাফির ব্যক্তিকে বাদশার সামনে এনে হাজির করা হলো। এরপরে হাজির করার পরে বাদশা ওই মুসাফির ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন তো? তো বাদশা জিজ্ঞেস করতেছে যে আপনি আমার সঙ্গে দেখা করতে চান কেন? আপনার জন্য তো আমি মুসাফিরখানা বাইরে বানায় রাখছি, আপনি মুসাফিরখানায় অবস্থান করেন। তো মুসাফির ব্যক্তি ওই বাদশাকে প্রশ্ন করলেন যে আপনি যেই রাজ দরবারের মধ্যে অবস্থান করতেছেন এর মালিক আগে কে ছিল? তো বাদশা জবাব দিতেছে যে আমার দাদা ছিল। তো এরপরে কে ছিল? বলে আমার বাবা ছিল। তো এরপরে কে আছে? বলে আমি আছি। তো মুসাফির ব্যক্তি বাদশাকে জিজ্ঞেস করতেছে আপনার দাদা
যে পালঙ্গে শুইত সেই পালংটাও বিদ্যমান। আপনার দাদা যেই চেয়ারে বসে শাসন চালাইতো সেই চেয়ারটাও বিদ্যমান। আপনার দাদা যেই গাড়ি করে ঘুরতো সেই গাড়িটাও বিদ্যমান। আপনার দাদা যেই রাস্তা দিয়ে চলাফেরা করত সেই রাস্তাটাও বিদ্যমান। কিন্তু এই সব কিছু অবস্থানের জায়গায় নিজ নিজ জায়গায় আছে, কিন্তু মাঝখানে কে বিদায় নিয়ে নিয়েছে? তো বাদশা বলে যে আমার দাদা বিদায় নিয়ে চলে গেছে। তো এরপরে বাদশা আবার প্রশ্ন করলেন যে আপনার বাবা যে পালঙ্কে শুইতো সে পালংটা আছে তো? বাদশা বলে হ্যাঁ আছে। যে চেয়ারে শাসন করত সে চেয়ারটা আছে তো? বলে হ্যাঁ আছে। যে রাস্তায় চলতো সেই রাস্তাও আছে তো? তো বাদশা বলে হ্যাঁ আছে। কিন্তু কে বিদায় নিয়ে চলে গিয়েছে? আপনার বাবা বিদায় নিয়ে চলে গেছে। তাহলে ইতিপূর্বে যে এই রাজদরবারের মধ্যে রাজত্ব চালাইছে তারা রাজদরবার ছেড়ে চলে গিয়েছে, জিনিসের জায়গায় ব্যক্তি শুধু বিদায় নিয়েছে। তাহলে তো আজকে এই জায়গা, এই রাজদরবার আপনার জন্য মুসাফিরখানা। এই রাজদরবার আপনার জন্য মুসাফিরখানা। ইতিপূর্বে আসছিল, তারা শাসন চালাই গেছে, রাজদরবার জায়গায় ব্যক্তি বিদায় নিয়েছে। শুধু মুসাফিরখানা বাইরে না, আপনার এই রাজদরবারও মুসাফিরখানা। যদি বুঝে থাকেন তাহলে সকলে একটু জোরে আওয়াজে বলবেন কথা ঠিক কিনা। তাহলে আজকে আপনি আমি যে দুনিয়ার উপরে দম্ভ ভরে চলতেছি, এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন দুনিয়ার বুকে ইজ্জত দান করবেন। একজন ব্যক্তি যদি চায় দুনিয়ার সমস্ত মানুষ তাকে বেইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাকে ইজ্জত দিবেন।